শুভ সকাল বন্ধুরা। আজ 10ই জুলাই, আজ হলো বুধবার। চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আজ কেমন থাকবে আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টিপাত, কোথায় তাপমাত্রা, কোথায় দুর্যোগের আশঙ্কা, সম্পূর্ণ ভিডিও আছে। তার আগে বলে দিই, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন। দেখুন, বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় নয়, আমরা বলতে পারি ঘূর্ণাবর্ত। সেখান থেকে নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ভয়ঙ্কর হবে এবং ভয়াবহ রূপ নেবে, এমনটা আইএমডি বলছে। দেখুন, এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং মহাকাশচিত্র বলছে আমাদের দক্ষিণে সামান্য মেঘ, উত্তরে ভালো মেঘ এবং বৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি। এদিকে উত্তর বাংলাদেশ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, সেখানে ভালো মেঘ এবং ছিটে ফোটা 2-1 ফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। ইনফ্রারেড মোডে গেলে দেখতে পারবো যে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। দেখুন, বৃষ্টিপাতটা হচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গে বিশেষ করে, এবং বিশেষ করে আলিপুরদুয়ার, শিলিগুড়িতে আগামী 24 ঘন্টায় ভালো বৃষ্টি হবে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে সকাল 8টার আপডেট বলছে আলিপুরদুয়ারে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দেখুন, এই সিস্টেমগুলো, যেই প্রেডিকশানগুলো আমি দিই, সেই প্রেডিকশানগুলো সঠিক হচ্ছে কিনা আপনাদের কমেন্টে অবশ্যই বলতে হবে যে কেমন কোথায় বৃষ্টিপাত হচ্ছে। এতে সুবিধা হয়, আমি কীরকম আপডেট দিচ্ছি তা নিয়ে বোঝা যায় যে আপডেটটা সঠিক নাকি আপডেটগুলো সম্পূর্ণ ভুল। দেখুন, দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আগামী 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো দক্ষিণবঙ্গের আজ খবর নিয়ে আসবো না। কলকাতা বা দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে তা নিয়ে আলোচনা করব না, তার কারণ বৃষ্টিপাত নেই। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তরে ভালো বৃষ্টি, আর তার সঙ্গে আজ বাংলাদেশ উপকূল, চিটাগাং, মহেশখালী, কলাপাড়া, খেপুপাড়া, দুপুরের দিকে সেখানে একটু 2-1 ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরবেলার দিকে আমাদের এখানে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে, রৌদ্র ঝলমলে পরিবেশ থাকবে। কিন্তু উত্তরে বিকেল হলেই আবহাওয়া ধীরে ধীরে বদল হতে থাকবে। দেখুন, এই হচ্ছে দুটোর আপডেট। ত্রিপুরা সহ বাংলাদেশের উপকূলবর্তী অর্থাৎ চিটাগাং, মহেশখালীতে বৃষ্টি, এবং উত্তরে লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে একটা ভয়াবহ দুর্যোগ আসবে। যাই হোক, এইটা হচ্ছে বিকেল 5টার আপডেট। বিকেল 5টা বলছে যে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে, ছিটে ফোটাভাবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে। আর তার সাথে যদি আমি রাত 8টার আপডেটে যাই একটু সময় নিয়ে, তাহলে লক্ষ্য করা যাবে রাত 8টায় মোটামুটি উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে শুরু হয়নি। এইবারে সরাসরি যখন রাত 12টার আপডেটে যাব, আবহাওয়ার বিশাল বড় একটা বদল আমরা লক্ষ্য করতে পারবো। গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি এবং দুর্যোগ শুরু। দেখুন, এই হচ্ছে উত্তরবঙ্গের খবর। দেখুন, দক্ষিণবঙ্গের খবর একটাই, যে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই এবং তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গে। বাকি উত্তরবঙ্গের জন্য দুপুর দুটো না, আজ মধ্যরাত্রি 2টো নাগাদ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। একটু ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। দেখুন, ভোর 6টার আপডেট বলছে একটানা বৃষ্টিপাত এবং দফায় দফায় বৃষ্টি। কোথায় বেশি বৃষ্টি হবে? দেখুন, আগামী যে 24 ঘন্টা আছে সেখানে কোচবিহারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে, ইনক্লুডেড আলিপুরদুয়ার। বাকি মোটামুটিভাবে লক্ষ্য করা গেলে দেখা যাবে কোথায় কেমন বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। দেখুন, আগামী 24 ঘন্টায় যেটা বললাম, আমাদের উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। যেটা বললাম, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 2 জেলায় আজকে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। আর বাকি মোটামুটি বলতে গেলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। চিটাগাং, মহেশখালীর দিকে সামান্য ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী 3 দিনের আপডেট, অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে সামান্য ছিটে ফোটা বৃষ্টি পাবে কলকাতা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গের জন্য বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মোটামুটিভাবে উত্তর বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, যেমন করে রংপুর,
গোটা বাংলাদেশ জুড়ে ছিটেফোঁটা বৃষ্টি, বিশেষ করে কলাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগাং, মহেশখালী অর্থাৎ উপকূলবর্তী এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টি এবং উত্তরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এইবার 10 দিনের আপডেট গেলে তেমন কিছু পার্থক্য লক্ষ্য করছি না আমি কলকাতা, শহর কলকাতায় একদম কম বৃষ্টিপাত, ছিটেফোঁটা বৃষ্টিপাত। কিন্তু যে নিম্নচাপটি সৃষ্টি হবে, সেই নিম্নচাপ যদি বঙ্গের দিকে আসে তাহলে প্রবল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, প্রবল ঝড় বৃষ্টি। দেখুন মোটামুটি পশ্চিমের জেলাতেও বৃষ্টির ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। বাকি গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত সব জায়গাতেই আছে, কিন্তু কোথাও একদম সামান্য ছিটাফোঁটা, কোথাও হালকা মাঝারি, কোথাও বিক্ষিপ্ত হবে, আবার কোথাও ভারী বৃষ্টি। দেখুন ভারী বৃষ্টি যেটা বলেছিলাম, আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টিপাত, কোচবিহারেও বৃষ্টি রয়েছে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। দেখুন এমনটা নয় যে বাংলাদেশেও বৃষ্টিপাত নেই, বাংলাদেশেও বৃষ্টি রয়েছে, বিশেষ করে উত্তর বাংলাদেশে, অর্থাৎ উত্তরে গেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এইখানে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে চলবে টানা এখনও 2 দিন তাপপ্রবাহ চলবে। বিশেষ করে কলকাতা 32, চন্দননগর 33, আরামবাগ 34, 35 থাকবে আজকে, বর্ধমান, দুর্গাপুর 34, বাঁকুড়া 34। দেখুন 34 বলে যে অ্যাকুরেট 34 ডিগ্রি থাকবে সেটা কিন্তু নয়, 35-36-এ কাটাও যেতে পারে আজ তাপপ্রবাহ বা তাপমাত্রা। মোটামুটি বলতে গেলে হলদিয়া 31, তারপরে এইদিকে মালদার দিকে আসে 34, অর্থাৎ মালদায়ও কিন্তু বৃষ্টিপাত থাকলেও গরম রয়েছে এবং তাপপ্রবাহ চলবে আগামী 2-3 দিন এরকম দক্ষিণবঙ্গে। বাকি এবারে বাংলাদেশের দিকে যদি আসি তাহলে কলাপাড়া 30, বরিশাল 30, খুলনা 31, মোটামুটিভাবে বলতে গেলে চিটাগাং 29, মহেশখালী 29, ময়মনসিংহ 32, কলাই 34, রংপুর 32। অর্থাৎ বাংলাদেশেও তাপপ্রবাহ চলছে এবং শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণবঙ্গ সহ কলকাতায় তাপপ্রবাহ চলছে। এদিকে এবারে ত্রিপুরার দিকে আসবো, আগরতলা 31, আমারপুর 30, আমবাসা 29। ত্রিপুরায় তেমন একটা তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে না। যাই হোক, এইবারে যাব আজ কোথায় কেমন সতর্কতা রয়েছে। দেখুন আজ উত্তরের 5 জেলায়, উত্তরবঙ্গের 5 জেলায়, যেটা আমি থাম্বনেলে বলেছিলাম, উত্তরবঙ্গের 5 জেলায় আজ ঝড় বৃষ্টি হবে। আর ঝড় বৃষ্টি নয়, দুর্যোগ হবে। কোন কোন জেলাগুলো একটু শুনে নিন। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। আই রিপিট, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, এই 5 জেলায় ভয়ঙ্কর দুর্যোগ আজ রাতে হবে। আজ রাতের পর থেকেই আবহাওয়ার বড় বদল এবং উত্তরবঙ্গে আজ প্রবল ঝড় বৃষ্টির একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আর বাকি লক্ষ্য করা যাচ্ছে না, বিশেষ করে বাংলাদেশ, দক্ষিণবঙ্গে, ত্রিপুরায় কোনো লক্ষ্য করা যাচ্ছে না। ত্রিপুরায় একটু হলুদ সতর্কতা থাকে বৃষ্টিপাতের জন্য। এইবারে আসবো যেটা বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর নিম্নচাপ, যে নিম্নচাপটি 2 বাংলা তছনছ করবে। দেখুন 16 তারিখের পর থেকে সমুদ্রে, বঙ্গোপসাগরে আবহাওয়ার বদল এবং সেখান থেকে 17 তারিখ দুটোর পরে, যেহেতু 17 তারিখ আসতে এখনও অনেক দেরি, তাই এখনও সেটা অ্যাকুরেট বলা যাবে না। তবে 17 তারিখে বিশাখাপত্তনম আর ভুবনেশ্বর অর্থাৎ অন্ধ্র উড়িষ্যা উপকূলের কাছে একটি ভয়ঙ্কর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, অন্ধ্র উড়িষ্যা উপকূলে নিম্নচাপ হলে বঙ্গের উপর কী প্রভাব পড়বে? দেখুন বঙ্গের উপর প্রভাব পড়বে, আর নিম্নচাপটি যে উড়িষ্যা অন্ধ্র উপকূলেই সৃষ্টি হবে এটা কিন্তু অ্যাকুরেট খবর নয়। দেখুন এই হচ্ছে সিস্টেম, কতটা ভয়ঙ্কর একটি নিম্নচাপ, কতটা জায়গা বিস্তার করে রেখেছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জায়গা বিস্তার করে রেখেছে। আর এর গতিবেগ যদি দেখি, এর গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার, অর্থাৎ ঝড়ো হাওয়া এবং গাস্টি ওয়াইন্ড, মানে ঝড়ো হাওয়া থাকবে 80 থেকে 90 কিলোমিটার। অর্থাৎ ভয়ঙ্কর একটি দুর্যোগ আসতে চলেছে 2 বাংলার বুকে। এই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।